নমস্কার দর্শক বন্ধুরা, আরও একবার স্বাগত জানাচ্ছি জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা এস নামের জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। 28শে জুন শনিবার, এই দিনে শনির প্রভাব একেবারে চরম অবস্থায় থাকবে, আর সেই প্রভাব এস নামক জাতক জাতিকাদের জীবনে আনতে পারে বিভিন্ন বিপদ ও দুর্ঘটনা। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ সমাধানও আছে এবং আমি সেই প্রতিকারও আপনাদের বলবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যাতে এই শনির রোজ থেকে বাঁচতে পারেন। এখনই জেনে নিন ঠিক কি কি বিপদ সম্ভাবনা রয়েছে এবং কিভাবে তা কাটিয়ে উঠবেন। ভিডিওটি শুরু করার আগেই কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। এছাড়াও আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এবং আপনি যদি একজন এস নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন নিচে কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি জানাতে একদমই ভুলবেন না। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। 28শে জুন শনির প্রভাবে এস নামের মানুষদের জীবনে কি কি দুর্ঘটনা আসতে পারে। প্রথমেই হচ্ছে ব্যবসায়িক প্রতারণা বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই দিনে। 28শে জুন শনির প্রভাবে শনির দৃষ্টি অর্থভাগাদের দুর্বল করে তুলতে পারে। বিশেষ করে যারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য সময়টি বিপজ্জনক হতে পারে। কেউ খুব বিশ্বাসভাজন ব্যক্তি হয়েও ঠকিয়ে দিতে পারে, তাই সতর্ক থাকুন। কেউ যদি টাকা ধার চায় তাহলে এখন তাকে টাকা ধার দেবেন না। অচেনা স্কিমে বা ইনকামে বেশি বিশ্বাস করবেন না। এছাড়াও স্বাস্থ্যগত দুর্ঘটনা আসতে পারে। শনি এই সময়ে হাড়, হাঁটু, চোখ বা স্নায়ুর সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। যারা আগে থেকেই ব্যথা বা ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের এই 28শে জুন শনিবার বিশেষভাবে সাবধানে থাকুন, কারণ হঠাৎ করেই মাথা ঘোরা, পায়ে ব্যথা বা অনিদ্রা বা ঘুমে বিঘ্ন হতে পারে। এছাড়াও পারিবারিক কলহ এবং মানসিক চাপ দেখা দেবে। এস নামের মানুষদের ক্ষেত্রে শনির প্রভাবে দাম্পত্য জীবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোট ছোট বিষয়ে বড় ঝগড়ার রূপ নিতে পারে, তাই স্বামী এবং স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা এই দিনে প্রবল আছে। তাই এই দিক থেকে একটু সতর্ক থাকুন। বাবা মার সাথে রাগারাগি বা সন্তানদের নিয়ে বিভিন্ন ঝামেলার সম্মুখীন হতে পারেন এই দিনে। এছাড়াও ভ্রমণের দুর্ঘটনার ঝুঁকি আছে। 28 তারিখ কোথাও যেতে হলে খুব সতর্ক হয়ে যান। শনির প্রভাবে এই দিনে যানবাহন সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। বিশেষত যারা বাইক বা 4 চাকা চালান তারা যেন খুব সাবধানে চলাফেরা করে। বিশেষ সতর্কবার্তা, সকাল 7টা থেকে 10টা বা সন্ধ্যা 5টা থেকে 8টা এই সময়ে ভ্রমণ এড়িয়ে চলুন। নেশাগ্রস্ত অবস্থায় বা ক্লান্ত হয়ে গাড়ি চালাবেন না। এছাড়াও কর্মক্ষেত্রে অপমান বা ভুল বোঝাবুঝি হতে পারে। চাকরিজীবীদের জন্য সময়টা চাপের হতে পারে। উচ্চপদস্থ কারোর সাথে ভুল বোঝাবুঝি বা অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে বদনাম করতে পারে, তাই মনে রাখুন এই দিনে অফিসে অতিরিক্ত কথা না বলাই আপনার জন্য ভালো হবে। কাজের চাপে মাথা গরম না করে ধৈর্য রাখুন, দেখবেন সব কিছুই ঠিক হবে। এবার বলি এই শনির দোষ থেকে রক্ষা পাবেন এবং কিভাবে প্রতিকার পাবেন। এই কাজগুলি যদি প্রতিদিন সকালে করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। বলি, শনির মন্ত্র জপ করুন। জপ করার সময় পূর্ব দিকে মুখ করে বসুন। কালো তিল ও সরিষার তেল দান করুন। শনির প্রভাব থেকে মুক্তি পেতে কালো তিল বা সরিষার তেল কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। শনিবারে বৃদ্ধ ব্রাহ্মণ বা শ্রমজীবী মানুষকে খিচুড়ি খাওয়ান। এই দিনে এস নামে জাতকরা কোনো বৃদ্ধকে খিচুড়ি বা ছোলা খাওয়ালে শনির কৃপা বৃদ্ধি পায়। পিপল গাছের জলের সঙ্গে দুধ মিশিয়ে অর্পণ করুন। শনিবার সকালবেলা পিপল গাছের জলের সঙ্গে 1 ফোঁটা দুধ মিশিয়ে ঢালুন এবং শনিদেব বলে প্রার্থনা করুন। কালো রঙের কিছু পরিধান করুন। শনির প্রভাব থেকে বাঁচতে সেদিন কালো বা নীল রঙের কোনো পোশাক বা রুমাল সঙ্গে রাখুন। দেখবেন
ভালো হবে। 28শে জুন শনিবার, এই দিনের কিছু শুভ সংকেত এস নামের জাতক জাতিকাদের জীবনে আছে, সেগুলি আমি বলি, মন দিয়ে শুনুন। কালো কাক দেখলে সকালবেলায় যদি ঘুম থেকে উঠেই কালো কাক দেখেন বা তার ডাক শোনেন, সেটি শনির কৃপার লক্ষণ। এটি অর্থ সংকট কাটার ইঙ্গিত দেয়। দূর থেকে কোনো পুরনো বন্ধুর খোঁজ আসা। 28 তারিখ যদি হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হয় বা তার খোঁজ পান, তা জীবনে নতুন সুযোগের দরজা খুলতে পারে। এছাড়াও এই দিনে সকাল বা সন্ধ্যায় কানের পাশে যদি হালকা ঠান্ডা হাওয়া স্পর্শ পান, তা শনিদেবের শীতল আশীর্বাদের সংকেত। এছাড়াও এটি মানসিক প্রশান্তি ও শারীরিক সমস্যার উপশমের চিহ্ন হতে পারে। রাস্তায় চুপচাপ দাঁড়িয়ে থাকা বা ধ্যানরত সাধু ব্যক্তিকে দেখা শনির শক্তির সঙ্গে যোগ সাধনার ইঙ্গিত। এই রকম কাউকে দেখে মন থেকে নমস্কার জানালে কিন্তু দুর্ভাগ্য কেটে যাবে। এই দিনের শুভ রং কি জানেন? নীল রং। হ্যাঁ, নীল রং শনির রং। তাই এই দিনে নীল রঙের জামা, রুমাল বা কোনো জিনিস যেমন ব্যাগ, স্কার্ফ ইত্যাদি ব্যবহার করলে শনির কৃপা কিন্তু বৃদ্ধি পায়। এছাড়াও শনিদেবের আসল রং হচ্ছে কালো। যদি আপনি সাহস ও ধৈর্য ধরে চলতে চান, তবে কালো রং ব্যবহার খুবই উপযোগী। বিশেষ করে কালো সুতো বা কালো টিপ ব্যবহার করুন। এই রং মানসিক ভারসাম্য বজায় রাখে এবং শনির চাপ কমায়। যারা অফিস বা চাকরির সঙ্গে যুক্ত, তারা এই রঙের শার্ট বা টপ পরলে উপকার পাবেন। 28শে জুন শনির দিনে যদি শুভ রং পরেন আর শুভ সংকেতের দিকে নজর রাখেন, তাহলে জীবনে অনেক বড় দুর্ঘটনাও আপনাকে ছুঁতে পারবে না। শনিদেব কড়া হলেও ন্যায়পরায়ণ ও সঠিক আচরণে তিনি বর দেন। তো দর্শক বন্ধুরা, আশা করি প্রতিটি বিষয় আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।